প্রথমেই বলে রাখি, এই কবচটি, এই যে বশীকরণের কবচটি আজকে আপনাদের শেখাবো, এই কবচটি কেবল মাত্র নিজের স্ত্রীর ওপরেই প্রয়োগ করবেন, অবৈধ কোনো কাজে প্রয়োগ করবেন না, এতে আমার কোনো রকম অনুমতি রইল না। আমি আপনাদের সঙ্গে আছি সমীরণ গুণী। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসুন এবারে কবচটি তৈরির নিয়ম সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমেই দশকর্মার দোকান থেকে আপনি ভোজপত্র কিনে আনবেন আর ডালিমের ডাল দিয়ে কলম তৈরি করবেন। আর কালি যেটি হবে সেটি গোরচন ও কুমকুম মিশিয়ে কালি হবে। এবার ভোজপত্রের ওপরে কুমকুম ও গোরচন মিশ্রিত কালিতে ডালিমের ডাল, যেটা আপনি কলমের মতো তৈরি করবেন, সেটি ডুবিয়ে আপনি ভোজপত্রের ওপরে এই নকশাটা আপনাদের লিখতে হবে। শনি অথবা মঙ্গলবারেই এই প্রয়োগটি করবেন। স্ত্রীর যেই অংশে নাম লেখা আছে সেখানে আপনি আপনার নিজের স্ত্রীর নাম ও তার সঙ্গে গোত্রটি লিখে দিতে পারেন। এরপর ভোজপত্রে লেখা কবচটিকে ভাঁজ করে তার উপরে নিজের স্ত্রীর পরনের একটু কাপড় দেবেন, সামান্য একটু টুকরো দিয়ে সেটি রূপোর মাদুলিতে ভরবেন। তবে মনে রাখবেন, এই সম্পূর্ণ কাজই কিন্তু আপনাকে শনি অথবা মঙ্গলবার করতে হবে। এরপর রূপোর মাদুলিতে ভাঁজ করা কবচটি ভরে মন দিয়ে মুখ বন্ধ করবেন। এটি করতে পারলেই কবচটি তৈরি হয়ে যাবে। কবচটি তৈরি হওয়ার পরে কবচের ওপরে আপনাদের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। যদি আপনাদের প্রাণ প্রতিষ্ঠার বিধি নিয়ম না জেনে থাকেন, তাহলে আশেপাশের মন্দিরের কোনো ঠাকুর মশাইয়ের কাছ থেকে কবচটির প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নেবেন। কবচটির প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে কবচটি নিয়ে এসে আপনার কাছে রেখে দেবেন গোপনে। এরপর যখন আপনার স্ত্রী ঘুমিয়ে পড়বে, তখন এই কবচটি তার মাথায় স্পর্শ করিয়ে আপনি লাল সুতো দ্বারা এই রূপোর কবচটি নিজের হাতে পরবেন। এই সম্পূর্ণ কবচের কাজটি করতে হবে। আর যদি আপনারা অরিজিনাল কুমকুম আর গোরচন মিশিয়ে কালি না তৈরি করতে পারেন, তাহলে অষ্টগন্ধার কালি দিয়েও ডালিমের ডাল দিয়ে লিখলেও এই কবচটি একই রকম ভাবে কাজ করবে। এই রকমই তন্ত্রমন্ত্র, কবচ, গাছপালার নিত্য নতুন ভিডিও পেতে হলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আগে পৌঁছে যাবে। এবং সাবস্ক্রাইব করে তার সঙ্গে বেল বটনে ক্লিক করে আপনাদের অল করে রাখতে হবে, তাহলে সবকটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করলে এতে আমারও মনোবল বাড়বে, আর এতে আমিও নতুন ভিডিও আপনাদেরকে উপহার স্বরূপ দিতে পারবো। আসুন এবারে তাহলে আমরা কবচটিকে দেখে নিই। এবারে বলি, আপনাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন আমাদের, এতে আমরা আরো নিত্য নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। আর ভিডিওটি যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকছে, সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি জেনে নিতে পারেন যদি আপনার কোথাও বুঝতে কিছু সমস্যা হয়ে থাকে। তো আজকের মতোই এইটুকুই। এর পরের ভিডিওতে আপনাদের সাথে আবার নতুন করে দেখা হবে। ধন্যবাদ।